যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। এটার সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি পাঠাবো। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নামে একটা লেটার অফ অথরাইজেশন বানিয়ে খিলগাঁওয়ের এক কম্পিউটার অপারেটর থেকে দিয়ে সুন্দর করে কারিগরি শিক্ষা বোর্ডের মনোগ্রাম, জলছাপ এবং সূক্ষ্ম লেখা সম্বলিত ব্ল্যাঙ্ক মার্কশিট এবং সার্টিফিকেট বানিয়েছেন এই শামসুজ্জামান। খিলগাঁ থানার ওই সেই মামলাতেই আমরা তাকে সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানকে আমরা 4 দিনের রিমান্ডে এনেছি এবং আমরা রিমান্ডে এনে তার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছি এবং বিভিন্ন অসদাচরণ এবং অসুবিধা অবলম্বন করে জালিয়াতির দায়ে 2024 সালের ফেব্রুয়ারি মাসে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট জনাব শামসুজ্জামান 3 সদস্যের তদন্ত কমিটি হয়েছিল। উচ্চ পর্যায়ের এই কমিটি কিন্তু সিসিটিভি ফুটেজ, ডিজিটাল তথ্য থাকার পরেও তারা তদন্ত রিপোর্ট দিতে বিলম্ব করছিল। এই অভিযুক্ত সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান কারিগরি শিক্ষা বোর্ডের চাকরিচ্যুত ফয়সালকে দিয়ে ফুল টাইম নিয়োগ করে একটি বাসা ভাড়া নিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে বিক্রি করছিল এবং নিজের বাসাতে থাকা কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সেগুলি বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটের বৈধতার জন্য আপলোড করছিল, যা মানুষ বিভিন্ন জায়গা থেকে এগুলি তারা দেখছিল এবং ইচ্ছা করলে কারো রোল নাম্বার থাকলে সেটা দিয়েও তারা এটা যেটা দেশ বিদেশ থেকে সেটা তারা এটা যে বৈধ সেটা তারা প্রমাণ পেত। এখন আমরা মনে করি যে আমরা তাকে এই সকল বিষয়গুলি যে একদিকে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নামে লেটার অথরাইজেশন যে খিলগাঁয়ের একটি কম্পিউটার সেন্টার বলে যে পড়েছেন এগুলি আমরা জিজ্ঞাসাবাদ করছি। পাশাপাশি আমরা মনে করি শামসুজ্জামান এবং কারিগরি শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাবো এবং বিশেষ করে এছাড়া বুয়েটের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। যে আমার সাথে যদি চেয়ারম্যানের বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চারিপাশে কিছু লোক থাকে, কিছু দালাল কর্তৃপক্ষ থাকে এবং আমার সাথে যদি শিক্ষা বিট করে কিছু সাংবাদিক আমার সাথে থাকে এবং আমাদের যে কোনো তদন্তের হলো দুদক, তারাও যদি কয়েকজন আমার সাথে থাকে তাহলে তার যে ব্যবসাটা সেটা আরও বড় আকারে করতে পারে। সেই মনস্থ করেই কিন্তু সে এভাবে তার যে চাকরিচ্যুত ফয়সালকে সাথে নিয়ে তার বাসার মধ্যে সে ফ্যাক্টরি বানিয়ে ফেলেছিল এবং সে সেখান থেকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে সে তার পরিধি আরও বৃদ্ধি করে, যার কারণে দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রতিষ্ঠানের, এমনকি আমরা কুষ্টিয়া থেকে একজন কলিকেও আমরা গ্রেফতার করেছি, প্রিন্সিপাল, আরও অনেকের নাম আমাদের কাছে এসেছে। আমরা মনে করি এটার সাথে যারাই জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তাদের যথাযথ কর্তৃপক্ষকে আমরা চিঠি পাঠাবো। আমরা মনে করি শামসুজ্জামান আমাদের কাছে যে সকল তথ্যগুলি সাজেশন আকারেও অনেক কথা বলেছেন সেগুলিও আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয় এবং ওখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে পাঠাবো।